অনিদ্রার কারণে জেলের ডাক্তাররাই কুণাল ঘোষকে ঘুমের ওষুধ খেতে পরামর্শ দেন। সেই মতো প্রতিদিনই ঘুমের ওষুধ খেতেন কুণাল। ঘুমের ওষুধের স্ট্রিপ নিজের কাছেই রাখতেন তিনি। বৃহস্পতিবার রাতে কুণাল ঘোষকে ঘুমোতে যেতে দেখেছিলেন কারারক্ষীরা। তখনই অস্বাভাবিক অবস্থায় কুণাল ঘোষকে পড়ে থাকতে দেখেন কারারক্ষীরা। তার পাশে পড়ে রয়েছে একটি ঘুমের ওষুধের স্ট্রিপ। কুণাল ঘোষের কাগজপত্র ঘাটাঘাটি করতেই পাওয়া যায় সুইসাইড নোট। তড়িঘড়ি খবর দেওয়া হয় জেল হাসপাতালের চিকিৎসকদের। সামান্য পরীক্ষার পরই জেল হাসপাতালের চিকিৎসকরা বুঝতে পারেন অনেকগুলি ঘুমের ওষুধ একসঙ্গে খেয়ে নিয়েছেন কুণাল। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন জেলের চিকিৎসক। প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় কুণাল ঘোষকে। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় কুণাল ঘোষকে। তার পাকস্থলী ওয়াশ করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন কুণাল ঘোষের অবস্থা স্থিতিশীল, তিনি আচ্ছন্ন রয়েছেন, তাকে স্যালাইন দেওয়া হচ্ছে। এদিকে এই ঘটনার পর স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড জেল সুপার, জেলের চিকিৎসক এবং কর্তব্যরত কারারক্ষীরা। সাধারণত এ ধরনের ঘটনায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পর্যায়ের কোনো অফিসারকে দিয়ে তদন্ত করানো হয়। এক্ষেত্রে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিসিডিডি 2 সুরঞ্জিত রায়কে। হেস্টিংস থানায় কুণাল ঘোষের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগ করেছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ভারী শাড়ি হলে ম্যানেজ করতে